এই যে তুফান, বরবাদ, তাণ্ডব, প্রিয়তমা এগুলার পর এই সিনেমা কেমনে মানুষজন হজম করবে বলেন? প্রিন্স সিনেমা নিয়ে এটা আমার লাস্ট ভিডিও। এরপর আমি প্রিন্স সিনেমা নিয়ে আর কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, প্রিন্সের মধ্যে একটা গান আছে, ওই গানটা যখন রিলিজ হবে, সেটা এখনো ইউটিউবে আসেনি, সেটা আসলে আমি রিয়াক্ট করবো, এতটুকুই। এছাড়া এটা নিয়ে আর কোনো কথা হবে না। কালকে ভিডিও বানিয়েছিলাম, পুরো ভিডিও বানাতে পারিনি লোডশেডিং এর কারণে। আমি শুরুতে বলেছিলাম যে সিনেমাটা একদম জঘন্য হয়েছে। এটার কিছু রিজন আছে, যেমন সিনেমার গল্প, ভিএফএক্স, কালার গ্রেডিং, তারপর হিরো ভিলেনের মধ্যে একটা সংঘর্ষ থাকবে। এটাই তো আমরা চাই, তাই না? যে সিনেমার মধ্যে একটা ভিলেনের সাথে হিরোর সামনাসামনি একটা কোনো কিছু ঘটবে। তো সেটা নেই বললেই চলে আসলে সিনেমার মধ্যে। আমরা যদি ডিরেক্টর রায়হান রাফির কথা চিন্তা করি, সে তার প্রত্যেকটা ইন্টারভিউতে বলে যে আমি যখন একটা সিনেমা বানাই, তার বহু আগে ওইটা আমি স্ক্রিপ্ট লেখার সময় অথবা স্ক্রিপ্ট পড়ার সময় সে তার মনের মধ্যে বা তার মাথার মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি করে নেয় যে আমার সিনেমাটা এমন হবে, অ্যান্ড সে হিসেবে কাজটা করে। অ্যান্ড সেটার জন্য অনেক প্ল্যান, অনেক কিছুর প্রয়োজন হয়। যার কারণে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে রায়হান রাফির প্রত্যেকটা সিনেমা মেকিং থেকে শুরু করে যত কিছু করতে হয় সবকিছু তিনি অনেক ভালোভাবে করেন এবং তার সিনেমাটা যথেষ্ট ভালো হয়। এই প্রিন্স সিনেমার একটা কোনো পজিটিভ দিক নাই। এটার জন্য আপনি বলবেন যে না ঠিক আছে, এইটা খারাপ তবে এটা ভালো, এই জন্য সিনেমাটা দেখা উচিত বা এই সিনেমাটা ভালো লাগছে আমার, এই একটা কথা আপনি বলতে পারবেন না। আর শাকিব খানকে নিয়ে আলাদা করে কিছু বলার নাই। শাকিব খান যে কোনো সিনেমায় যখন এন্ট্রি নেয় বা তার যতটুক চরিত্র থাকে, সে ততটুক তার নিজের মতো করে ভালোভাবে পারফরমেন্স দেয় আমাদেরকে, যেটা দেখতে অবশ্যই ভালো লাগে। আপনার সিনেমার গল্প খারাপ লাগুক, সিনেমার গল্প জঘন্য হোক, সিনেমার ভিএফএক্স, সিজিআই সব কিছু জঘন্য হলেও শাকিব খানের লুক আপনাকে তাকাতে বাধ্য করবে, শাকিব খানের অভিনয় আপনাকে মুগ্ধ করবে। স্বাভাবিক, সে নিজের মতো করে ভালো পারফরমেন্স দিয়ে যায়। কিন্তু শুধু একজনের ভালো পারফরমেন্সে কিচ্ছু যায় আসে না। একটা সিনেমা শুধু একজনের উপরে নির্ভর করে না। দেবেন্দ্র ভট্টাচার্যের মতো একজন অভিনেতাকে নিয়ে এসে এরকম একটা ফালতু মার্কা একটা সিনেমায় অভিনয় করলো, এরপর আমার মনে হয় না যে দেবেন্দ্র ভট্টাচার্যকে যদি বলা হয় যে বাংলাদেশের সিনেমার জন্য তাকে আবার নিবে, তাহলে আমার মনে হয় না সে আবার রাজি হবে এই সিনেমা দেখার পর। প্রত্যেকটা রিভিউয়াররা বাজে রিভিউ দিতেছে, কোনো ভালো দিক নাই বলতেছে, এটা সত্যি কথা। অ্যান্ড এখানেও কিছু সাকিবিয়ানরা আছে, শাকিব খানের ফ্যান্স, তারা ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে, তা না করে তারা খারাপ হোক ভালো হোক শাকিব খান আছে এটা ভালো, তাদের ভালো বলতে হবে। ওরা সমালোচনা করতে চায় না, আর যারা করবে তাদেরকে মনে করেন যে ধুয়ে দিবে গালি দিয়ে। এইটা তো হইতে পারে না, তাই না? একজনের ফ্যান হবে, তার ভালো মন্দ সবকিছুই বলতে হবে। তারপর যতটুকু সোশ্যাল মিডিয়ায় শুনি যে শাকিব খানকে যেভাবে হয়তো গল্পের কথা বলা হয়েছে বা যেভাবে মেকিং করার প্ল্যান করা হয়েছিল, তো যে কারণে রাজি হয়েছিল, বাট সেটা শাকিব খান নাকি পরবর্তীতে বুঝতে পারে যে ওরকম হচ্ছে না, তাই তিনি সেখান থেকে সরে আসছিল। পরবর্তীতে নাকি আবার যোগ দিছিল, এটা শুনছিলাম। তো যাই হোক, এই যে তুফান, বরবাদ, তাণ্ডব, প্রিয়তমা এগুলার পর এই সিনেমা কেমনে মানুষজন হজম করবে বলেন? কোনোভাবে সম্ভব? আমি এই সিনেমার ডিরেক্টরকে একটা কথা বলতে চাই যে ভাই, দয়া করে, হ্যাঁ, পারফেক্ট প্ল্যান অনুযায়ী কাজ করতে না পারলে সিনেমা বানানোর দরকার নাই। আপনি নাটকে থাকেন, ঠিক আছে, সিনেমার জন্য আপনি পারফেক্ট না, মানুষের টাকা নষ্ট, সময় নষ্ট, সবকিছু উল্টা করে দিলেন। যাই হোক, এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড এটা আমার লাস্ট ভিডিও। ধন্যবাদ সবাইকে, বাই।